নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি একটি বাটারস্কচ স্পঞ্জ কেকের রেসিপি শেয়ার করব। এখানে আমি বাটির মধ্যে প্রথমে টক দই নিয়ে নিচ্ছি। এখানে আমি টক দই 3 চামচ নিয়ে নিলাম। টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখানে নিয়ে নিচ্ছি আমি 4 চামচ তেল। 4 টেবিল চামচ তেল আমি নিয়ে নিলাম। সাদা তেল, এটা সানফ্লাওয়ার অয়েল, এর মধ্যে কোনো গন্ধ নেই। আর নিয়ে নিচ্ছি আমি এখানে 10 চামচের মতো চিনি হবে। 4 চামচ তেল আর 10 চামচ নিয়ে নিলাম চিনি। চামচ বলতে টেবিল চামচ। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনির গুঁড়ো আমি নিয়েছি, ঘরে নর্মাল চিনিকে আমি মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়েছি। তেল, চিনির গুঁড়ো আর টক দইটাকে খুব ভালো করে আমি এখানে মিশিয়ে নিলাম। এখানে আমি দুধ নিয়েছি হাফ কাপ থেকে আমি অল্প দুধ এখানে দিয়ে দিচ্ছি। দুধটা ঘরে নর্মাল টেম্পারেচারে দুধ হবে, গরমও না একদম ঠান্ডাও না। এই মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে আমি রেখে দিলাম। এখানে আমি কেক টিনটা রেডি করে নিচ্ছি। আমি একটা সসপ্যান নিয়েছি, সসপ্যানের মধ্যে কেকটা আমি তৈরি করব। সসপ্যানের নিচে একদম একটা গোল করে কাগজ আমি কেটে রেখে দিলাম। এখানে আমি অল্প সাদা তেল নিয়ে নিচ্ছি। সাদা তেলটা হাতের সাহায্যে খুব ভালো করে চারপাশে মিশিয়ে দিচ্ছি। কেক টিনটা আমি রেডি করে নিয়েছি। বেলাটা আবারও ভালো করে একটু মিশিয়ে নিয়ে এখানে আমি ময়দাটা তেলে নিচ্ছি। এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নেব। ময়দা নিয়ে এখানে 2 কাপ। এখানে আমি 2 চামচ মিল্ক পাউডার নিয়ে নিলাম। শুকনো উপকরণগুলো খুব ভালো করে আমি চেলে নিচ্ছি। ময়দাটাকে আমি খুব ভালো করে চেলে নিয়েছি। এখানে আমি এখন বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। 2 কাপ ময়দার সাথে আমি 2 টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। এক চামচের 4 ভাগের 1 ভাগ আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা। খুব ভালো করে আমি সমস্ত উপকরণটা মিশিয়ে নিচ্ছি। ময়দা দেওয়ার পর খুব বেশি জোরে মেশানো যাবে না, খুব আস্তে করে আলতো হাতে মিশিয়ে নিতে হবে। এখানে আমি অল্প দুধ দিয়ে দিলাম। আর 2 চামচের মতো দুধ আমি এখানে নিয়েছি। এই 2 চামচ দুধ আমি এখানে দিয়ে দিচ্ছি। দুধটা তোমরা প্রয়োজন বুঝে দেবে। খুবই হালকা হাতে ময়দাটাকে আমি মিশিয়ে নিলাম। এরকম একটা ব্যাটার তৈরি করতে হবে। দেখো, খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ভারীও হবে না। এখানে আমি 1 চামচ বাটারের স্কচ এসেন্স দিয়ে দিচ্ছি। কেক ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে। আমি এই টিনের মধ্যে ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি। কেকের ব্যাটার ঢেলে নিয়ে আমি সসপ্যানটাকে 2 বার ট্যাপ করে নিচ্ছি। কেকটা আমি তৈরি করবো প্রেসার কুকারের মধ্যে। প্রেসার কুকারটা আমি আগে থেকে প্রিহিট করে নিয়েছি। এখানে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। কেক টিনটাকে আমি প্রেসার কুকারের ভেতরে দিয়ে দিচ্ছি। ঢাকনার সিটি আর গাস্কেটটা আমি খুলে নিয়েছি। 40 মিনিটের জন্য কেকটাকে আমি বেক হতে দিলাম। সে আঁচটা একদম লোতে রাখতে হবে। দিলাম প্রায় 40 মিনিট পর। আমি তো টুথপিক ঢুকে দেখছি
দেখো দুধটা একদম ক্লিন এসেছে, কেকটা আমার একদম রেডি হয়ে গেছে। কেকটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। কেকটা ঠান্ডা হয়ে গেছে, কেকটা আমি ডিমোল্ড করে নিচ্ছি। দেখো অনেকটা এদিকে উপচে পড়েছিল। আমি ডিমোল্ড করে নিয়েছি। দেখো কতটা স্পঞ্জি হয়েছে কেকটা, ভীষণই সফট হয়েছে। কেকটাকে আমি দুটো লেয়ারে কেটে নিচ্ছি। কেকের প্রথম লেয়ারটা আমি কেটে নিচ্ছি। প্রথম লেয়ারটা আমি কেটে একটু বাদ দিয়ে দিচ্ছি। বাকি কেকটাকে আমি দুটো লেয়ারে করে নিচ্ছি। দেখো ভেতরটা কতটা জালি হয়েছে, ভীষণই সফট হয়েছে কেকটা। এখানে আমি 1 কাপ ডিলাইট কোম্পানির হুইপ ক্রিম নিয়ে নিয়েছি। ক্রিমটাকে আমি একটু বিট করে নিচ্ছি। ক্রিমটা আমি প্রায় 5 মিনিটের মতো বিট করে নিয়েছি। দেখো একটা সফট পিক তৈরি হয়েছে। দেখো উল্টে দিলেও পড়ে যাচ্ছে না। এরকমই ক্রিমটা বিট করে নিতে হবে। প্রথম লেয়ারটার মধ্যে আমি ক্রিমটা একটু কোট করে নিচ্ছি। কেকটা আমার ক্রিম কোট করা হয়ে গেছে। এখন আমি এরকম একটা ব্রাশের সাহায্যে কেকটাকে পুরো ভালো ফিনিশিং দিয়ে নিচ্ছি। আমার ফিনিশিং দেওয়া হয়ে গেছে। এখন যে বাকি ক্রিমটা ছিল সেই ক্রিমটার মধ্যে আমি একটু ইয়েলো কালার মিশিয়ে ক্রিমটাকে ইয়েলো ক্রিম তৈরি করে নিচ্ছি। ইয়েলো ক্রিমটা আমার তৈরি হয়ে গেছে। আমি এখন একটা পাইপিং ব্যাগ গ্লাসে এইভাবে নিয়ে তার মধ্যে ক্রিমটাকে পুরোটা ভরে নিচ্ছি। কেকটাকে আমি এখন এই ইয়েলো ক্রিমটা দিয়ে ডেকোরেট করে নিচ্ছি। এটা আমার একটা আইব্রো ভাতের কেক অর্ডারের কেক ছিল, সেই জন্য আমি ওপরে ব্রাইড টু বি ফার্স্টে লিখে দিচ্ছি। ব্রাইড টু বিটা আমার লেখা হয়ে গেছে। এখন আমি পাশে কয়েকটা ফ্লাওয়ার ডিজাইন বানিয়ে দিচ্ছি। আমি বড় নজেল ইউজ করছি। সেই বড় নজেল দিয়েই আমি পুরো ডেকোরেশনটা করে নেব। একটা নজেল দিয়েই আমি পুরো ডেকোরেশনটা করছি। এখন আমি এরকম বর্ডারও দিয়ে দিচ্ছি সাইডে, আর উপরেও আমি বর্ডার দিয়ে নেব। বর্ডার দেওয়া আমার হয়ে গেছে। এখন আমি ওপর থেকে আরও কিছু সিলভার সুগার বলস ছড়িয়ে দেব, যাতে কেকটা আরও সুন্দর দেখায়। সিলভার বলস দেওয়া আমার হয়ে গেছে। আমি দেখো এখন একটা গ্লিটারি গোল্ডেন ফুড কালার নিয়ে নিয়েছি। এটাতে ওপর দিয়ে ব্রাইড টু বি যে লিখেছি ওটার উপরে একটু এটা লাগিয়ে দেব, যাতে ওই ব্রাইড টু বি লেখাটা হাইলাইট হয়। আমার কেকটা একদম রেডি হয়ে গেছে। দেখো পুরো কেকটা আমি ডেকোরেশন করে নিয়েছি। এটা একটা আইবুড়ো ভাতের কেকের অর্ডার ছিল। তো এই কেকটার মধ্যে কেমন লেগেছে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। আমার এই কেকের রেসিপি তোমাদের কেমন লাগলো জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট দিতে ভুলো না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি। টাটা।